সো আমরা এখন বর্তমানে যে জায়গাটায় আছি এটা হচ্ছে নবদ্বীপের 60 ফুট উঁচু যে গৌরাঙ্গদেবের যে মূর্তিটা আছে, আমরা সেখানে এসেছি এবং এর টিকিট খরচা 10 টাকা, মানে এন্ট্রি ফি 10 টাকা। লাস্ট টাইম যখন এসেছিলাম তখন ছিল না। আর ডান দিকে দেখতেই পাচ্ছ নতুন কাজ, মানে মন্দিরটাকে আরও বড় করছে, কাজ করছে। তবে এখন নতুন ডিজাইন করেছে, ডিজাইন বলতে একটা গুহা টাইপের এর সামনে দেখতেই পাচ্ছ পুরো একটা সোজা। আমরা এখন ঢুকতে মানে সামনে গুহাতে ঢুকেছি অলরেডি, বাট হ্যাঁ এই দেখতে এইটা বেশ সুন্দর করেছে, একদম গুহা থিম, ঠিক আছে, বেশ লাইট মাইট দেওয়া আছে। লাস্ট টাইম যখন এসেছিলাম তখন এগুলো ছিল না, এটা নতুনই মনে হয় বানিয়েছে, বেশ ভালো লাগলো। এটা বেশ একটা ইউনিক বিষয়। যাই হোক, গুহা প্রায় শেষ, আমরা এখন ওই সাইড থেকে এখন বেরোবো। প্রচুর লোক এসছে আজকে, দেখলাম অনেক লোক এসছে। হ্যাঁ এই দেখুন ডান দিকে বেশ মাছ ছাড়া আছে, ডান দিকে তো সব মাছগুলো সুন্দর সুন্দর রাখা, দেখো প্রচুর মাছ, রং বেরঙের মাছ। এই গোল্ড ফিশ না কী ফিশ জানি না, মনে হয় এই মাছ সম্বন্ধে আমার আইডিয়া নেই। প্রচুর মাছ রাখা আছে, মাছ সব ছাড়া আছে। তো যেহেতু ধর্মীয় স্থান এটা, এখানে কথা বলাটা ঠিক নিষিদ্ধ, সো বেশি সাউন্ড বলতে দিতে পারছি না, বা সেইভাবে সব কিছু জানাতে পারছি না সবাইকে। এই যে 60 ফুট উঁচু গৌরাঙ্গ মহাপ্রভু। চল ভাই। এবং দেখতে পাচ্ছি গুহা থেকে বেরিয়ে বেশ ডান দিকে সব মানে বাগান টাইপের রাখা, মানে বা বাগান বানানো, গাছগুলো খুব সুন্দর করে মানে যত্নে রাখা আছে। এবং এখানে কাজ হচ্ছে, মানে ওই যখন আমরা ঢুকি তখনও দেখলাম যে কাজ চলছে, এবং এখনও দেখলাম যে বিভিন্ন প্রান্তে কাজ হচ্ছে। এই যে এই যে শ্রীকৃষ্ণ রাধার মূর্তি, অনেকগুলো মূর্তি আছে, প্রায় 5-6টার বেশি হবে। এবং সামনেও দেখতে পাচ্ছি অনেকগুলো অন্য ঠাকুরের মূর্তি আছে, তার সখী শিষ্যদের মূর্তি আছে। এর বেশ সুন্দর একটা রাস্তা বানিয়েছে মধ্যখান থেকে, বেশ ভালো লাগে দেখতে, সুন্দর সুন্দর সব মানে রাখা এবং খুব যত্নে রাখা। প্রত্যেকটা বাগান বা প্রত্যেকটা গাছ খুব যত্নে রাখা। বাঁদিকে দেখতে পাচ্ছ হনুমানজির মূর্তি আছে এখানে, তার বাঁদিকে অন্য একজন বাবা তার ছেলেকে ঘাড়ে নিয়ে আছে, সেরকম ঠাকুরের মূর্তি আছে। তো সব রকম মিশিয়ে রাধে রাধে গোবিন্দ জয়। এখানে একটা তুলা হয়ে গেছে। আরে বৌমা চয়। দারুণ ঠান্ডা লাগছে। ঠিকই, একদম দারুণ ঠান্ডা লাগছে। তুই খোল ওটাকে, খুলে কোমরে বাঁধ। তো ব্যাগ নিয়ে এসেছিস তাহলে তুই কী করতে? আজব তো। এখানে বুঝলে তো ওরা কার্যকরী করছে বলে টাকা নিচ্ছে, আগে ছিল না।
দাদা আউট করে যাবো। এখানে যা ঘটনার বিবৃতি আছে এর অনেক আমি জানি। আর এই যে আমরা তোমরা এটা সবাই মিউজিয়াম থেকে বেরিয়েছি, আর সামনে এখন তোমাদের এটা ওয়াটারফল টাইপের, মানে তোমার পাহাড় টাইপের বানানো এবং জল নিচে জল আছে, বেশ সুন্দর করে রাখা। আর এই যে দেখতে পাচ্ছ এইটাই হচ্ছে এখানকার মূল আকর্ষণ। এটার উচ্চতা প্রায় 60 ফুট এবং এটাকে বলা হয় 60 ফুট উচ্চতা, মানে এটা হচ্ছে গৌরাঙ্গ দেব, এবং এটা 60 ফুট মতন উঁচু। দেখতে পাচ্ছ অনেকটাই লম্বা, মানে প্রচুর লম্বা। এটাই হচ্ছে এখানকার মূল আকর্ষণ। শোন না, আচ্ছা সরি সরি। এভাবে হ্যাঁ খুঁটিটা অতটা বরফ দেখাতে পারিনি, দার্জিলিং এ ওরা যা বরফ দেখালো ওই মাছটি 0.9 অসাধারণ। দেখ বরফের চালু তোকে সব এক সময় আগে এসে ঘুরে এসে লাস্টে দেখে বেরিয়ে যাবো। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মহলদার বাড়ি নাকি সামথিং, এটা কিছু বলে, রাজবাড়ি টাইপের, এবং ভিতরে বড় মন্দির আছে। এবং এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা মিনিমাম কয়েকশো বছর আগের, এর মানে প্রচুর আগের, এবং সুন্দর, মানে পরিচর্যা করা, খুব যত্নে রাখা, পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতেও ভালো লাগে। মানে আমাদের এখানে তো এরকম আগের কালে এত আগেরকার বাড়ি নেই, এটা প্রচুর আগের। এবং রাজবাড়ি এবং মন্দির আছে, একটা ফ্ল্যাগও উঠছে, ওটাই হচ্ছে মন্দির। আমার মন্দিরের দিকেই যাবো, আর এই ডান সাইড থেকে যাবো, মানে এই সাইড, এই সামনে যে সাইডটা আছে এটা মানে বাড়িও মনে হয়, স্কুটিও রাখা আছে একটা, বা এর মধ্যে আমার যানবাহন পার্কিং মানে ভিতরে মানে রাখতে দেয়, কারণ সামনে গাড়ি রাখা, ওদিকে স্কুটি রাখা, আঙ্কেল বা সাইকেল লাগছে। যাই হোক, আমাদের গাড়িটা অবশ্য রাস্তায় আছে, অসুবিধা নেই, বেশিক্ষণ লাগবে না। বাচ্চা তো সব দৌড়ে বেড়াচ্ছে। এইটার কি, এটা গাছ সুন্দর করে ব্যারিকেডে ঢাকা আছে, ঠিক আছে। মানে বাড়ির ডিজাইন দেখেই বুঝতে পারছো যে এটা কত আগের, এটা কোনো নতুন না। পুষ্প সমাধি মন্দির, ভজন নিতাই গৌরঙ্গদেবের হচ্ছে, এবং প্রচুর মন্দির আছে, প্রত্যেকটা মানে ঘরের বাইরে একটা করে মন্দির, এবং সেই মন্দিরের সামনে লোকজন বসেও আছে, তারা দেখছে। মানে একটা বড় জায়গা, গাড়িও রাখা দুটো, তার মানে ভিতরে মানে গাড়ি রাখতে দেয়, বা এমনও হতে পারে এটা এখানকার অথরিটির কোনো কারোর গাড়ি। এটা কী গাছ, এটা তো অনেক, পুরো গাছটা তো প্রচুর বড়, মানে গোড়াটা কোথায় আর গাছটা মানে কোথায় বিস্তৃত হয়েছে, প্রচুর বড় গাছ, একটাই গাছ, সাবাস, অনেক বড় একটা গাছ। এই বাঁদিকে হচ্ছে মন্দির, আর ডান দিকে হচ্ছে অফিস, এটা ঠিক আছে। মানে এখানে তোমার ইয়েও পাওয়া যায়, কেউ যদি ভাবে যে আমি দুপুরবেলায় আর প্রসাদ নেব, তার জন্য আছে, প্লাস এখানে লাইব্রেরিও আছে। আর এই যে আমরা ঢুকছি এটা হচ্ছে মন্দির, এটা হচ্ছে একটা মন্দির, জুতো খুলে ঢুকতে হবে, এটাই
মানে ভদ্রতা বলা হয় বা সভ্যতা, যাই হোক। অনেক সময় দেখি জুতো পায়দেও আছে, সুকান্ত বাইরেই আছে। এটাও একটা মন্দির। এখানে যে মূর্তি দেখতে পাচ্ছ পুরো পিতলের ঠাকুরের মূর্তি। এখানে একজন বসে আছে। এই কোন দেবতা জানি না, যাই হোক। তো এখানে লোক আসে, হিন্দিতে লেখা, হিন্দিতে আমি পড়তে পারি না। ভজনিতাই মন্দির মানে তাতে লেখা ছিল ওখানে বাংলাতে। এটা হচ্ছে মেন মন্দির, মূল মন্দির হচ্ছে এইটা, দেখতেই পাচ্ছি। এটাই সবথেকে মূল মন্দির, বা এখানে প্রচুর লোকজনও আছে, ঠিক আছে। এটাই হচ্ছে শ্রীকৃষ্ণদেবের মন্দির। কত বড় একটা ঝাড়বাতির জায়গা, আর ডিজাইন দেখে বোঝা যাচ্ছে কত আগের, এই কয়েকশো বছর আগের। ভজনিতাই গৌরনিতাই সব খোদাই করে লেখা আছে। বিভিন্ন মানুষজন বসে আছে এখানে। জয় জয় শ্রী রাধেশ্যাম, শ্রী শ্রী বৃন্দাবন লীলা। এটা বড় ঘট, একটা প্রচুর বড় ঘট। এটা মানে কোনো বিশেষ পার্বণের অনুষ্ঠানে কোনো ব্যবহার হয়, যাই হোক জানি না। ঘরটা প্রচুর বড়, প্রায় 8 ফুট লম্বা হবে, উঁচু হবে 8 ফুট। বাইরে এখন লাইব্রেরিও একটা আছে, কেউ যদি ভাবে যে আমি বই নিয়ে মানে ইতিহাসটা ঘাঁটবো, এখানকার ইতিহাস সম্বন্ধে জানবো, তাদের জন্য বেসিক্যালি ওই লাইব্রেরিটা। শান্তি আছে মায়াপুর একটা, মানে এটা নবদ্বীপ, আর শান্তি আছে, আসলে ভালো লাগে দেখতে, মনে বেশ শান্তি লাগে। সবাই শান্তির জন্যই আসে। তো আমরা এখানে আর বেশিক্ষণ থাকবো না, এবার বেরিয়ে যাবো, কারণ অলরেডি প্রায় 1:45 মতন বাজে। এখন আমাদের একটা মন্দির দেখতে বাকি আছে, ওটাই যাবো, এবং তারপরে আমাদের খেয়া পারাপার হয়ে ওপারে যেতে হবে। ওপারে আমাদের মায়াপুর ইস্কনে হচ্ছে টিকিট নেওয়া আছে। এখানে হচ্ছে শিব ঠাকুরের মূর্তি, দেবাদিদেব, হর হর মহাদেব। মহাদেবের মূর্তি থাকবে না হয়? হ্যাঁ, সর্বসেরা ইনি। যাই হোক, এখানে একটা মহাদেবের মূর্তি আছে, শিবলিঙ্গ আছে, এটাই মন্দিরের মধ্যেই। উপরে একটা অফিস টাইপের সুন্দর, মানে বেশ পুরো গোছালো। ঠিক আছে, চলো তাহলে। আমাদের এখান প্রায় সময় শেষ হয়ে এসছে, আমাদের এখন অনেক কিছু দেখার বাকিও আছে, তো আমাদের যেতে হবে। তারপর আবার ইস্কনের দিকেও যেতে হবে, কারণ ওদিকে আমাদের দুপুরের খাওয়ার সময় হয়ে এসছে। তো এই ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। টাটা।